সম্মানিত মুসল্লির কেরাম, আমরা বর্তমান সময়ে অত্যন্ত জটিল ও কঠিন সময় পার করছি। উম্মতে মুসলিমের জন্য একটি বড় পরীক্ষার সময়। দিন যত ঘনিয়ে আসছে তত বিপদ এগিয়ে আসছে এবং এর শেষ হবে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী শেষ হওয়ার নিদর্শনগুলো আমাদেরকে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নিদর্শন আমাদেরকে বলেছেন তার মধ্যে ছোট আর কিছু বড়। ছোটগুলোর মধ্যে ৩-৪টা বাদে সবই এসে গেছে, আর বড়গুলো এখনো শুরু হয়। বড়গুলো আসবে সামান্য কিছু দেরি হবে, তবে কিছু আভাস আমরা পাচ্ছি। ছোট নিদর্শন গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমরা হেডলাইন গুলো জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, আসা যাওয়া, এটা একটা নিদর্শন। কেমনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, খাতামুন নবিয়্যিন, এরপরে কোন নবী আসবে, এর মানে দুনিয়ার বেশি দিন থাকবে, এটা একটা নিদর্শন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটাও নিদর্শন, অতীত হয়ে গেছে। এরপরে মদিনা থেকে আগুন বের হবে, সেটাও বের হয়েছে। তারপরে জিজিয়া, কাফেররা কর দিয়ে মুসলমানদের দেশে বসবাস করত, এটা বন্ধ হয়ে যাবে, অনেক আগে বন্ধ হয়ে গেছে। এরপরে নানান ধরনের যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করলেন মুসলমান, সেটা হয়েছে। আমরা জানি রোম পরাশক্তি এবং সেটাকে ফাইসার বলে, হাদিসের ভাষায় আছে, কিসরা বলে পারস্য। সে দুটি হলো পরাশক্তির মানে। বর্তমানে রাশিয়া, চীন, ইউরোপ, আমেরিকা যেভাবে পরাশক্তি, ওই সময় কিসরা এবং কাইসার অর্থাৎ পারস্য এবং রোম সাম্রাজ্য, এরা পরাশক্তির অধিকারী ছিল। এই বিশাল শক্তিকে তছনছ করে মুসলমান বাইতুল মুকাদ্দাস, সিরিয়া, এমনকি পশ্চিম কোরিয়া, এরদোগানের দেশ, এরপরে পর্তুগাল, এগুলো সব দখল করেছে মুসলমান। যেটাকে ইতালি বলা হয়, ইতালির কিছু অংশ মুসলমানদের হাতে ছিল। স্পেন, ইতালির পাশেই, এগুলো মুসলমানদের ছিল। এরপরে আপনার হিন্দ, এই কারনাতুল হিন্দিয়া অর্থাৎ ভারত উপমহাদেশ মুসলমান বিজয় করে। এই বিজয়গুলো দেশগুলো আমরা একে একে হারিয়ে দিয়েছি, অর্থাৎ অযোগ্য সন্তান। আমার বাবা 100 বিঘা জমি উপার্জন করে সন্তানকে দিয়ে গেলেন, আর সন্তান মালিকানা পাওয়ার পর এই জমিগুলো একের পর এক বিক্রি করে খেয়ে নিল। বাবা তৈরি করল আর সন্তান বিক্রি করে গেল, এটা হলো অযোগ্য সন্তান। তো আমরা হচ্ছে অযোগ্য উম্মাহ। আমরা একে একে আমাদের দেশগুলোকে হাতছাড়া করেছি। এরপরে আমরা লাঞ্ছিত, পদদলিত। একজন আরেকজনের উপর খালি দোষ চাপাচাপি করছে। ও কেন করে না, ও কেন করে না, সৌদি আরব কেন করলো না, সৌদি আরব কেন বসে আছে। একজনের ওপরে আর একজন খালি দোষ চাপাচাপির ওপরে ব্যস্ত। সৌদি আরবে তো 2 কোটি মানুষ এখনো হয় নাই, 2 কোটি মানুষ পূর্ণ হয়নি তাদের। আর আমার এখানে 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ, সব বাদ বুধ দিয়া 15 কোটি মুসলমান ধরছে, আরো কমাই দিচ্ছি, 12 কোটি মুসলমান ধরে দিচ্ছে।
তো 12 কোটি মুসলমান কি করলেন আপনারা? আপনারা দেশ স্বাধীন করেছেন, মেয়রের বাড়ি পুড়িয়ে দিয়েছেন, কমিশনারের বাড়ি পুড়িয়েছেন, গণভবন লুটপাট করেছেন, আপনারা কত সম্পদ লুটপাট করেছেন। এই তো আপনাদের দেশ স্বাধীন। এটা দেশ স্বাধীন হলো? একদম হাদিসের সাথে মিলে যাচ্ছে। বিরাট একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে কিছু মানুষ থাকবে এ লুটপাটে ব্যস্ত থাকবে, এরা ধ্বংস হয়ে যাবে। ফোরাত নদীকে আল্লাহ স্বর্গ দিয়ে পরিণত করবে। এখানে লুটপাটে ব্যস্ত হবে মানুষ। 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, বাঁচবে একজন। লুটপাটের চরিত্র যাদের থাকে তারা কখনো সফল হয় না। আর এটা একটা প্রমাণ। এই বাঙালি জাতির মধ্যে লুটপাটের চরিত্র রয়েছে। গণভবন প্রত্যেকটি জনগণের টাকা দিয়ে তৈরি, প্রত্যেকটি ইটের মধ্যে আপনার আমার টাকা আছে। আর এই লোকগুলো ওখানে দখল ঢুকে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, তা না করে ওনাকে লুটপাট করেছে। কত জঘন্যতম আমাদের চরিত্র এবং চিন্তা চেতনা। সরকারি বিভিন্ন দেশ যেগুলো দিয়ে কন্ট্রোল হয় সবগুলো পোড়াইছে। লাভ কি হল? যে লাও সেই করুন, যে লাও সেই করুন, একই তো হল। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে না। যা হোক, আমরা যে দেশগুলো স্বাধীন করে আমাদেরকে আমাদের বাপদাদা পূর্বপুরুষেরা দিয়ে গেছিলেন, এগুলো আমরা হারিয়ে দিয়েছি। এরপরে আমরা লাঞ্ছিত। আর এই লাঞ্ছিতের জন্য একজন আরেকজনকে আমরা দোষারোপ করতেছি। কিন্তু আমি কি করছি এটা আমি কখনো দেখি নাই। আমি কি করলাম ব্যক্তিগতভাবে ইসলামের জন্য? আমি কি করেছি? সবাই মুখে হাত দিয়ে বলি তো, আপনি কি করেছেন ইসলামকে? বলেন। একটা মসজিদ নির্মাণের জন্য আমরা সৌদি আরবের দিকে তাকায় থাকি। টাকা দিলে আমরা মসজিদ নির্মাণ করি। সৌদি আরবের টাকা দিয়ে এমন কোনো থানা বলা যাবে না, অনেক গ্রামও বলা যায়, বাদিয়ে দিলাম, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে মসজিদ নির্মাণ হয়। এক সৌদিয়ান ট্যাক্সি চালায়। আমি তার বাড়ি গেছিলাম এবার রমজান মাসে উমরা করতে গিয়ে, নিয়ে গেলাম। আমার বাসায় 1 মাস ছিল সে, এই রাজশাহীতে ছিল। এরপরে ওনার মাত্র 2 তালা একটা বাড়ি আছে। নিচতলাটা ভাড়া দেয়, উপর তলায় থাকে। এরপরে 2 স্ত্রী করে ও আবার আরেক স্ত্রীকে আরেক বাসায় ভাড়া করে রেখেছে। ঘুরে ঘুরে যে সেই থাকার জায়গাটা তার মক্কায় আছে। এই লোকটা ট্যাক্সি চালিয়ে টাকা জড়ো করে। যখন তার 10 লাখ টাকা হয় তখন একটা দেশে সফর করে, করার পরে ওই 10 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দিয়ে আসে। এখানে কয় লাখ টাকা খরচ হয়েছে আপনাদের? ওই সময় 10 লাখ টাকা, এখন হয়তো একটু বেশি হয়। সে একটা ট্যাক্সি চালক, সে মসজিদ নির্মাণ করবে তার এই মাথার মধ্যে আছে। আর তিলে 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 জমা করে, 2টা স্ত্রী চালাই। এরপরে জমা করার পরে নিজ হাতে এসে নিজে মসজিদ বানিয়ে দিয়ে যায়। আমরা মুসলমান ওদের দিকে তাকাই থাকি। আমরা যে ইবাদত করবো, ইবাদত খানাটার জন্য আমরা ব্যয় করতে চাই পারি, অথচ আমার 5 তালা 10 তালা অনেক কিছু দিয়েছে আল্লাহ পাক। আপনি আমি কি করলাম ইসলামের জন্য যে সারা জীবন খালি আমি পশ্চিমের দিকে তাকায় থাকবো কেন? এই জন্য নিজের চর্চা করি, ওর চর্চা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের উপরে একটা কাল আসবে, সময় আসবে। এই সময় একে বলা হয়েছে সানাওয়াতুল খাদ্দাআত, ধোঁকাবাজের বৎসর সময়। এই বৎসরগুলো খালি ধোঁকাবাজদের আপনার দামামা বাজবে। সানাওয়াতুল খাদ্দাআত, আপনার ধোঁকাবাজদের রাজত্ব হবে এই সময়। ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যুক যারা তাদেরকে মানুষ সত্যবাদী বলবে। আমার নেতা তোমার নেতা ফুলের মতো চরিত্র, অথচ সেই নেতা
কোটি কোটি, হাজার কোটি, এবার তো জানতে পারলাম, আগে জানতাম না। হাজার কোটির নিচে নাই। আজলা ছোট অফিসার শত শত কোটি। সুবহানাল্লাহ। চোর হলে কি এত বড় চোর হয় নাকি? হাজার হাজার কোটি টাকা চুরি করার পরও আমার নেতা আমার ভাই, তোমার ভাই, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে স্লোগান দিয়া, বুঝলেন? ধোকাবাজ বাঙালি। আমাদের লাজ লজ্জা শরম ইমান ধর্ম কিচ্ছু নাই, দুনিয়ার জন্য বিক্রি করছে। আমার কথা রাগ করেন না, আমরা একটু এভাবেই কথা বলি। আমার এক আত্মীয়কে বললাম যে মেয়ের বিয়ে দিও না, ওখানে দিয়ে দিয়েছে। পরে বলছে যে একটু জোর দিয়ে কেন বললেন না, একটু গালি দিয়ে বলতেন, তাহলে তো দিতাম না। বুঝছেন? তা আমাদের জাতি হচ্ছে গালি খাওয়া জাতি। এদেরকে ভদ্র ভাষায় বলে এরা বুঝে না, এজন্য আমাদেরকে একটু মাঝে মাঝে কঠোর হতে হয়। এই জন্য রাগ করবেন না ভাই। ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যুকদেরকে সত্যবাদী বলবে এরা। ওয়ায়ুকাযযাবুস সাদিক, সত্যবাদী যারা তাদেরকে মিথ্যুক বলবে। বুঝছেন? ওই হুজুর কিভাবে বাড়ি করলো, কিভাবে গাড়ি করলো, টেনশন। কিন্তু সামান্য একটা অফিসার 8 মাস আগে চাকরি হয়েছে সরকারি, এই গন্ডগোলের আগে 40 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করেছে। আমি চিনি তাকে। 8 মাস আগে চাকরি হলো, 40 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করেছে। বেতন কত? 40-এর ভিতরে আছে। 40-এর ওপরে না, বোনাস টানাস দিয়ে ধরে নিচ্ছে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম। তার 40 লক্ষ টাকা আছে 8 মাসে, কোথার থেকে আসলো তার কাছে? এই লোকগুলো হচ্ছে সমাজ প্রতিনিধি। এরা অর্থের বলেই এই সমাজ পরিচালনা করে না। ইসাদ্দাকুল কাযিব, মিথ্যুকদেরকে সত্যবাদী বলবে আর সত্যবাদীদেরকে মিথ্যুক বলবে। তারপরে যারা খেয়ানত করে, আমানত ঠিক রাখে না, হাজার হাজার কোটি টাকা চুরি করে, ইউতামান, তাদেরকে আমানতদার মনে করে। এরা আমানতদার, একে নেতা বানাইলে পারে দেশের উন্নয়ন হয়। এরপরে ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, যারা আমানতদার তাদেরকে খেয়ানতগার মনে করে। বলে যে না, একে দায়িত্ব দিলে হবে না। ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবিদা, আর সে সময় কথা বলবে রুয়াইবিদা। কিলা ওমর রুয়াইবিদা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুয়াইবিদা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু তাফিহু ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মাতি, অশিক্ষিত, ধর্মকর্ম বুঝবে না, এই বোকা লোকগুলো জনগণের দায়িত্ব নিবে এবং কথা বলে। আমরা এমন এক সমাজে বসবাস করি, সব কিছু বলা যাবে, বলবেন যে রাজনৈতিক কথা বলবেন না। এটা কি রাজনৈতিক না? এ হাদিস কি খালি হুজুরের জন্য? এই হাদিসগুলো হুজুরের জন্য, এই গ্রামের মুচি চামারের জন্য, নাকি নেতাদের জন্য? আজকে বেওকুফ মার্কা যারা, তারা হচ্ছে দেশের নেতা। খালেদা হাসিনা কি তাদের এত মাথা আছে যে দেশের দায়িত্ব নিবে? তাদের শিক্ষাগত যোগ্যতাই কি, আর তাদের ব্রেন বুদ্ধি বা কতটুকু আছে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকিসাতুল আকল, নাকিসাতুল আকল, আনতুন্না নাকিসাতুল আকল, তোমরা হচ্ছে জ্ঞানহীনতা, তোমাদের জ্ঞান কম। নাকিসাতুদ দ্বীন, তোমাদের দ্বীনও কম। এই কথা কি মহিলারা মেনে নিতে পারে? কোন নারী প্রশ্ন করে বলছিলেন, কেমনে? বলছে নাকিসাতুল আকল, আকলে কম, এটা তো বুঝাই যায়। আপনার স্ত্রীকে দিয়ে আপনি বুঝেন না? এলা বড়াই করে বলতে হয় না। আমার স্ত্রী স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে খুব বুদ্ধিমান একটা লোক, আলহামদুলিল্লাহ, রেজাল্ট তো সবার থেকে ভালো। আমার থেকে কিছু বিষয়ে সে বিচক্ষণ,
তার পরিচয় দেয় সাংসারিক ব্যাপার, কিন্তু অনেক বিষয় আবার দুর্বল। তো একটা প্রতিষ্ঠানের বিচক্ষণ একজন মহিলা যে জ্ঞান রাখে, পুরুষ থেকে 1000 ভাগের 1 ভাগ রাখে। আপনি লিখে নিন। আপনার দুর্বলতার কারণে সে হয়তো দাপট খাটাচ্ছে, কিন্তু একজন পুরুষের যে বুদ্ধি, জ্ঞান, ধৈর্য, এটা নারীর মধ্যে নাই। আর দিনের ব্যাপারে দুর্বল, এটা তো স্পষ্ট। মাসে 5 দিন 7 দিন তো ওরা সালাতই করতে পারে, সিয়াম রাখতে ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের বুঝিয়ে দিয়েছেন, আর তোমাদের জ্ঞান কেমন কম, বলছে বিচক্ষণ একজন পুরুষকে তোমরা মুহূর্তে বিপদগ্রস্ত করতে পারো। আমাদের নিজের ভাষায় হাদিসে বলবো, যত পণ্ডিত একটা পুরুষ হোক, সুন্দরী একজন মেয়ে, হ্যাঁ, জাত হাসাবিন ওয়া নাসাব, আপনার সম্ভ্রান্ত সম্মানী মর্যাদাবান এমন ফ্যামিলি যদি হয়, একজন ভালো নারী হয়, যে কোনো পুরুষকে যে কোনো সময় বিপদগ্রস্ত করতে পারে। অনেক সময় আপনার জ্ঞানের কারণে সে বিপদ থেকে বেঁচে যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এত ক্ষমতার মালিক, এত মান মর্যাদা, বাদশার ডান হাত তার স্বামী, সেনাপতি প্রধান, সে যা বলে বাদশাকে তাই করে বাদশা। এমন সুনামধন্য একজন নারী ইউসুফের প্রেমে পড়ে গেল। ইউসুফকে ধোকায় ফেলে দিয়েছিল, 12টা 7টা দরজা বন্ধ করে রুমে নিয়ে যায়। আলাকাদ হাম্মাত বিহা বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ, জুলেখাও চেয়েছিল, ইউসুফও মনে মনে চেয়ে ফেলেছিল। লাউলা আররাহু বুরহান, আল্লাহ যদি তাকে নিদর্শন না দেখাইতেন তাহলে বিপদগ্রস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো একজন যিনি নবী হবেন, নবী সন্তান, সে পর্যন্ত শয়তানের এই নারীদের পাল্লায় পড়ে নিজকে হারিয়ে ফেলছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আর কি উদাহরণ দেবেন, আমাদের এই 2 নেত্রী একজন আরেকজনকে মেনে নিতেই পারে না, যার কারণে এই দেশের মধ্যে অশান্তি। আমি বলবো আজকে থেকে খবরদার আপনারা এই 2টা দল করবেন না, না তো হাজার হাজার কোটি টাকা আর এই শত শত মানুষের খুন, এর পাপ নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে যেতে হবে। আপনি কোনো দল করার দরকার নাই, রেজেকের মালিক আল্লাহ, আমাদেরকে খাওয়াই আল্লাহ, খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ খাওয়াবেন, লাফালাফির দরকার নাই। মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, মুসলমান এখন বিভক্ত হওয়ার সময় নয়। এমন অবস্থা একটা দেশের মধ্যে ঘটে গেছে, কিছু মানুষ চাই দেশটাকে আবার দাঁড় করাই, আর কিছু মানুষ চাই যে এই দেশের মধ্যে আরো সমস্যা ঢুকুক। এখন 2 ভাগ হয়ে গেছে। আমি এই দেশের নাগরিক, ভারত যদি হামলা করে আওয়ামী লীগ বাদ দিয়ে গুলি করবে নাকি? আমার গায়ে কি লেখা আছে আমি আওয়ামী লীগ? ঢুকবে যখন তখন যাকে পাবে তাকে গুলি। সুতরাং একটা দেশ রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, এছাড়া একটা দেশ টিকবে না। অশান্তি তখনই হয় যখন এই সংসারের ভিতর থেকে 3য় পক্ষকে আপনার শেয়ার করেন। পারিবারিক বিষয়গুলো 3য় কাউরি কাছে শেয়ার করলে ও এসে তখন আপনাকে বুঝাবে, এই তুমি ছোট ভাইয়ের উপর দিকে জুলুম করছে কেন, এটা করিও না। এরপরে যদি আপনার দুর্বলতা পেয়ে যায় তখন ও বিচার বসবে, আপনাকে ঠিক আছে আপনি আসেন। বসার পরে বিচার শুরু হলো, পুরা গ্রামবাসী জানলো, মহল্লাবাসী জানলো, জুমুদিন ভাই ভাই গণ্ডগোল। এবার এই সংসারের যে একটা শক্তি ছিল এটা ভেঙে পড়েছে। একে চূর্ণ চূর্ণ করার জন্য 3য় পক্ষ আপনাকে সারা জীবনই চেষ্টা করে যাবে এই সংসারটা যেন ভেঙে যায়। এমনি একটা দেশ, একটা সংসারের মতো, এখানে যদি ঐক্যবদ্ধ না থাকে এই জাতি, তাহলে পরে বিপর্যয় ঘটবি, এতে কোনো সন্দেহ নেই। স্পেন আমরা হারিয়েছিলাম কখন? 2 নেতার মধ্যে যখন গন্ডগোল হয়, 2 নেতা এক নেতাকে দুর্বল পেয়ে হামলা করলো। এই হামলার সুযোগ পেয়ে যখন 2 জন লড়াই করতে 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 এরা দুর্বল হয়েছে, ঠিক ওই মুহূর্তে খ্রিস্টানেরা হামলা করে সবকে জবাই করে দেশ দখল করেছে। সেই এপ্রিল
কত এপ্রিল ওটা? এপ্রিল, হ্যাঁ। কি বলে এটা, কি বলে? হ্যাঁ, না ইংলিশটা এপ্রিল ফুল। এপ্রিল ফুল বোকা দিবস। কাদের বোকা? কারা বোকা? এই মুসলমান। আর আমরা এই দিবস পালন করি। নাউজুবিল্লাহ। ইংরেজদের কাছে কিভাবে মাথা বিক্রি করেছে আমরা দেখেন। বোকারা যে দেশ চালায় তার এই হাদিস তার প্রমাণ। আর রজুল তাফি তানতিকু আলা আমরিল আম্মা, সব বিষয়ে বেওকুফ গুলো কথা বলবে। এরা দেশ চালাবে, নেতৃত্ব দিবে। এরা কোরআন সুন্নাহ বুঝে না, এরা হাদিস কোরআন পড়ে না, সময় নাই এদের। এরা সবসময় জি বাংলা দেখে, জালস পাই, স্টার জালসা দেখে। ভাইয়ার আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটার পর একটা এভাবে উম্মতের উপরে বিপর্যয় আসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা মুদার ওয়া লা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন বিইজ্জি আজিজিন আও বিযিল্লি দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে পৌঁছে দেন। পৃথিবীতে যা ঘটছে, ঘটে গেছে, আমার মনে হয় পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে ইসলাম পৌঁছে। বানি আমিন নামে একজন লোক আছে, ওর কাজ হল গোটা বিশ্ব ভ্রমণ করা। আর কিছু খারাপ দিক থাকলেও ভালো দিকও আছে। এক দেশে গেছে, বলছে একদিন এখানে মুসলমান যে থাকবে, বলছে আমার মাথায় এটা ছিল না। তার আমি 2-3টা ভিডিও দেখেছি একজন বলার কারণে, তো এই ভিডিওটা তার সাথে আছে। বলছে এখানে মুসলমান আর এখানে মসজিদ, এটা আমি কল্পনাই করি নাই। এটা কোনো অস্ট্রেলিয়ার এক দ্বীপ অথবা কোনো এক অজানা দেশ, যেটা আমি জানি না, ওই দেশের মধ্যে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে মুসলমান আছে, মসজিদ আছে। বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এই যে নেটের জগতে ডাক্তার জাকির নায়েকের পৃথিবীর মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে, যার আপনারা বিরোধিতা করেছেন সারা জীবন। আমরা মোল্লারা তো জানি কি, প্রথমে আমাদেরকে উর্দু শিখাই, উর্দু জানি, এরপরে ফার্সি শিখাই, ফার্সি জানি, এরপরে আরবি যুগ আসে, সারা জীবন আরবি পড়ি, আরবি জানি। আর ইন্ডিয়াতে থাকার কারণে হিন্দিটা পারি। এরপরে আমাদেরকে তা শেখানো হয় না। দুনিয়ায় চলার জন্য ইংলিশ আমরা শিখছি। ইদানিং পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা এখন সব শেখানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইসনাদুল আমরি ইলা গায়রি আহলিহি, অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। হাদিস এটা, লা তাকুমুস সাআ হাত্তা উসরিদাল আমরু ইলা গায়রি আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত অযোগ্যদের হাতে নেতৃত্ব না যায়। গেছে নেতৃত্ব অযোগ্যদের হাতে। 50 বছরের বয়সে যদি পুরুষ শাসক থাকতো, যে স্বৈরাচার এরশাদের কথা বলেছি আমরা, এরা যদি স্বৈরাচার হয়ে থাকে তারপরে যদি থাকতো, তাহলে দেশ আরো উন্নত হতো, আর এদেশের মানুষের জীবনযাত্রা আরো উন্নত হতো। কিন্তু যখন থেকে মেয়েদের হাতে নেতৃত্ব হয়েছে, তখন থেকে আল্লাহর গজব একটার পর একটা আসতেছে। নারী যে দেশে যে জাতির নেতা হবে, এই জাতির সফল হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য একঘেয়েমি করেন না, দল কানা হয়েন না, এদের পিছে দৌড়ায়েন না, আখিরাত ধ্বংস হয়ে যাবে আপনার। ক্ষমতা পান নাই তাই আপনি বাড়ি ঘর জ্বালিয়েছেন, হাজারো মানুষকে পঙ্গু করেছেন, মেরেছেন, এখনো মারতেছেন। কাজে যারা চলে গেছে তাদের থেকে আপনারা ভালো না। অর্থাৎ আমি বিএনপিকে বলতেছি, এদের সাথে যারা আছেন তাদেরকে বলতেছি, অন্য দল যারা আছে, আপনারা ওদের থেকে ভালো না। জোট সরকার যখন ছিল তখন আমি বক্তব্য বলেছিলাম, এত ভালো না। আমাকে এক নেতা বলেছিলেন, আপনাকে বললাম 100 বছর পর্যন্ত এই জোট সরকারকে কেউ সরাতে পারবে না। আর আমি বলেছিলাম, এখন উনি বেঁচে আছেন, গাইবান্ধা বাড়ি, তখন ওখানে খুতবা দিতাম, আমি চাকরি করতাম মদিনায় যাওয়ার আগে। আমি বলেছিলাম, অন্যায় যদি করেন যেভাবে করতেছেন, তাহলে পারে বেশি দিন টিকতেও পারবেন না। লেখা রাখেন কথা, প্রমাণ হয়ে।
এই সরকারকে কে ঠেকাবে কল্পনাই করা যায়নি। গোটা আন্দোলন করে একটা সরকার উৎখাত হয়ে যায়, এটা হলো নাকি? এটা উপর থেকে হয়ে গেছে। শিক্ষা নিতে হবে প্রত্যেককে। যে যত বাড়বেন আল্লাহ তাকে সেভাবে শিক্ষা দেবেন। ওরা তো দেশে মোটামুটি মাইটার থেকে গেছে, আর এরা করলো কি পালাবার জন্য রাস্তায় পায় না। এত বড় বড় সম্মানী মানুষ যদি দাড়ি টুড়ি কাটা নৌকা দিয়ে পালাই, তার এই জীবনে কি দাম আছে? কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তার নিজের উপার্জন করা আছে, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে মাথায় বোঝ নিয়ে এই বুড়াতি বয়সে হজ উমরা করে প্রতি বছর কি লাভ হয়েছে? ছি 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 ছি। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। ফাসাদুল মুসলিমিন, মুসলমান ফাসাদে একদম সাইলা হয়ে যাবে। আছি না নাই? আমার খুতবা শুনে অনেকে হয়তো আগুনের মতো জমছে যে কাকে খুতবা দিতে দিলেন। আমি এই জন্য কোথাও নির্দিষ্টভাবে খুতবা দিই না। কারণ নির্দিষ্ট খুতবা দিলে পারে দুদিন পরে আমার চাকরি থাকবে না, এই জন্য নির্দিষ্ট খুতবা দিই না। তাই আপনাকে হক কথা বলার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করে রেখেছে। সিরিয়াল দিতে হয় 3-4 মাস আগে থেকে। আলহামদুলিল্লাহ, এই সত্য কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুসল কাফেররা চেয়েছিল তাকে শেষ করে দিবে, আমাকে জঙ্গি মামলা দিয়ে শেষ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আমরা মাথা উঁচু করে সত্য কথা আজও বলে যাচ্ছি, মরণ পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আছে যেদিন আমার শ্বাস শেষ হবে সেদিনই হবে, আল্লাহর হুকুম ছাড়া বিন্দু পরিমাণ আগও হবে না, পরও হবে না ইনশাআল্লাহ। আর রেজেক তো আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। আপনার থেকে রেজেক আমি চাই না, আমাকে আল্লাহই দিবেন, কারণ উনি বাজেট করে রেখেছে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা ভয় করে কথা বলি না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেছেন মুহাম্মদ আমি তোমাকে মানুষ থেকে রক্ষা করব, তোমার বডিগার্ড না, আল্লাহ হেফাজত করবে না। আমরা তো তারই কাজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত শেষ হয়ে যাবে, ফাসাদে নিমজ্জিত হবে। আজকে বাংলাদেশের মানুষ ঘরে ঘরে বিপদ, ঘরে ঘরে ফাসাদ। এক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই বিএনপি করে, ওরাই কিলাকিলি করে। স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়েছে, দেখেননি ভিডিও? চিন্তা করেছেন কি ফাসাদে? এই দলীয় অন্ধত্বতে আমাদেরকে কি করে ফেলেছে। বাপকে পরিত্যাগ করেছে এক মেয়ে, বলছে আমার বাপ রাজাকার, তাকে পরিত্যাগ করে দিয়েছে। চিন্তা করেছেন কোন পর্যায়ে পৌঁছে গেছে আমরা? দেশ কি পৃথিবীতে কখনো স্বাধীন হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরা এত জুলুম করার পরে বলল আমি মাফ করে দিলাম। শেখ মুজিবুর রহমানও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আর আপনারা সেটা সইতে পারেন। মারেন কয়টা মারবেন, এখন যে কি ঘটবে আমরা জানি, আল্লাহ হেফাজত করে। এরপরে তাদাউল উমাম আলাল উম্মাতিল ইসলামিয়া, মুসলিম উম্মাতের উপরে কাফেররা ঝাঁপিয়ে পড়েছে না পড়ে? একভাবে ঝাঁপিয়ে পড়েছে। প্রথম যখন তারা পড়ে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ঝাঁক ইহুদি মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে ওসমানের বিপক্ষে যুবকদেরকে উদ্বুদ্ধ করে। 6,000 মতান্তরে 6,000 যুবককে বসরা কুফা থেকে 4,000, মিশর থেকে 2,000, এখান থেকে 6,000 নিয়ে গিয়ে 40 দিন গৃহবন্দী রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বলা যাবে তো? আপনার আমার ব্যাপারে জান্নাতি বলা যাবে? যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফিকেট দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত। দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নাম হলো, যিনি মসজিদে নববীকে প্রশস্ত করে দিয়েছিলেন একাই, যিনি মদিনার মানুষ যখন পানি খেতে পাচ্ছিলেন না তখন কুয়া কোরাই করে অক্ষ করে দিয়েছিলেন, যিনি যুদ্ধের ময়দানে 1 নয় 2 নয় 300 উটকে পুরো সামান দিয়ে সাজিয়ে বিদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীকে বললো যে এটা অন্যায়, জলেন তাকে হত্যা করতে হবে, 13টা অভিযোগ খাড়া করল। এই বিষয়ে বক্তব্য আছে আমার, শুনে নেবেন অডিও আকারে, বখলে জীবন আরশাদ মাদানী নামে।
ভাইয়ের আমার, 13টি অভিযোগে অভিযুক্ত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষকে হত্যা করেছিল এই কুফা, বসরা আর মিশরের মানুষেরা। সেই যুগে ওসমানকে যদি হত্যা করে, তাহলে আমাকে আপনাকে তো হত্যা করার মেলা পয়েন্ট আছে, খাড়ো করলেই হবে। উম্মত তোর উপরে কাফেররা ঝাঁপিয়ে পড়ল, এরপরে ওরা ঝাঁপিয়ে পড়ল। হত্যা করার পরে আলী আর মুআবিয়ার সাথে গন্ডগোল লাগিয়ে কয়েকটা যুদ্ধ হয়ে গেল। এরপরে মুআবিয়া শক্ত হাতে যখন দমন করলেন, চুপ মেরে গেল, শিয়াদেরকে আলাদা করে ফেলল। 60 বছর পর 61 হিজরি ইয়াজিদ ক্ষমতা আসলো, সাথে সাথে শিয়া নাম দিয়ে ইহুদিদের পাল্লায় পড়ে যারা এই হত্যা করেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরাই হচ্ছে সে শিয়া, এরা হচ্ছে সে শিয়া। এরাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, এরাই আলীকে হত্যা করেছিল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পুরা পরিবারটাকে এরাই হত্যা করেছিল। এটাই হচ্ছিল ইহুদিদের প্রথম টার্গেট মুসলমান। নেতৃত্ব শূন্য করতে হবে। ঠিক ভারত ওই কাজে লেগেছিল বাংলাদেশে, নেতৃত্ব শূন্য করতে হবে। তাই শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা। শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পিছনে কারণ আছে, আমরা যেটা জানি এর পিছনে কারণ আছে, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি আমাদের বন্ধু দেশ। এরপরে জিয়াউর রহমানকে মেরে ফেলেছে পরিকল্পিতভাবে, আমাকে আপনাকে দিয়ে মারাইছে, কিন্তু মারাইছে। এরপরে প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের, বাদশাহ ফাইসাল, 3 নেতা পৃথিবীর মুসলিম জাহানের জন্য নক্ষত্র, তারা 45টি দেশকে একত্রিত করে কমিটি তৈরি করে পরাশক্তির মালিক হবে এই পরিকল্পনা করেছিল, যার কারণে 3 জনকে মেরে ফেলা হয় এবং আপন লোক দিয়ে মেরে ফেলে। এই যুগে তারা সফল। এটা ওই সেই সময়কার নেতৃত্ব শূন্য করার যে তাদের প্রোপাগান্ডা মিশন আজও চালু রেখেছে। এরপরে মুসলমান 2 ভাগে ভাগ হয়ে যায়। এরপরে ভালো মুসলমান গেলা থাকি, তখন হানাফি মালাকি শাফি হাম্বলি বানিয়ে ফেলি। এই জন্য এই 5টা মাযহাব পাওয়া যায়, আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এটা তাদেরই চক্রান্তের শিকার হয়ে আমরা ভাগ হয়েছি। এরপরে রাষ্ট্রীয়ভাবে দল তৈরি হয়েছে, গণতন্ত্র আসলো। গণতন্ত্র মানে ভোট, ভোট মানে নেতা, তাহলে একাধিক নেতা হলে একাধিক দল হবে, এই দল। এরপরে মারামারি, হানাহানি, খুনাখুনি প্রত্যেকটি দেশে শুরু হয়েছে। আরব দেশ ঠান্ডা মাথায় গণতন্ত্র করলো, ঠান্ডা মাথায় এখনো তারা ধরে রেখেছে, রাজতন্ত্রকে তারা এখনো ধরে রেখেছে। রাজতন্ত্র হয়েও তারা ভালো আছে আমাদের থেকে। কে ভালো কোন খারাপ আমি বলতেছি না, কারণ বাংলাদেশের মানুষ বেশি বুঝে। সাধারণ একটা ছেলে আমাকে ওয়াজ করে আর বলে আপনারা তো জিহাদ যুদ্ধ করবেন না, আপনারা তো খালি এলেই করবেন। ও যে কত পণ্ডিত আল্লাহ জানে, ফেসবুকে ঢুকলে পাবেন কমেন্টগুলো, একদম পৃষ্ঠা সে কমেন্টে। আরে সাধারণ একটা ছেলে মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, পৃথিবীর ইতিহাস জানে না, এই বেওকুফগুলো আমাদেরকে উল্টাপাল্টা কথা। আমরা নাকি জিহাদের বিপক্ষে, নাউযুবিল্লাহ। সারা জীবন ওলামায়ে কেরাম জিহাদকে জিন্দা রেখেছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। সময় সাপেক্ষে ওলামায়ে কেরাম সে ভূমিকা পালন করবে, কিন্তু প্রথম জিহাদ কাকে দিয়ে করবো আমরা? ওই লোক তৈরি করতে হবে। এই মসজিদের মধ্যে 12 ফেরকার লোক আছেন আপনারা, কেউ কাউকে ভালোবাসেন, কেউ কাউকে ভালোবাসেন। আপনারাই তো যুদ্ধতে যাবেন না, তো আপনাদের সাথে যুদ্ধের বয়ান কেন লাভ আছে? আপনারা আমরা না বুঝে আমরা নিজেরাই নিজেকে মারব। খুতবার সময় কয়টা? 1টা 10-15 কেউ? আচ্ছা ঠিক আছে ভাইয়ের আমার, বলছিলাম এরপরে এরে উঠিয়ে নেওয়া হবে, জেনা সায়লাভ হয়ে যাবে। হচ্ছে না, হয় না? একটা মেয়ে মেট্রিক পাস না করলে বিয়ে দিতে পারবে না, ছোট্ট আছে, ছোট্ট, ঠিক আছে। আমার এক ক্লাসমেট না, 2 বছরের জুনিয়র, মদিনা ভার্সিটিতে পড়ে। সে বলছে আমার একটা পিচ্চি বোন আছে। তো পিচ্চি বোন মানে আমার এই মেয়েটা সমান হবে তাহলে, তাই না? পিচ্চি খাকে বলে। তা এই বারবার বলতে বলতে হঠাৎ একদিন বললাম, পিচ্চি মেয়েটা বয়স কত?
তো বলছে ও ইন্টারে পড়ছে। বলছে ইন্টারে পরে, এটা হলো পিচ্ছি, মানে আদর, ওই যে পিচ্ছি পিচ্ছি বলেছে এখনো পিচ্ছি মনে করছে। ইন্টারের মেয়ে বাংলাদেশ গরম করে দিচ্ছে আর ও পিচ্ছি এখনো বলতে আছে। কথা বলছে বিয়ে দিবেন না, বিয়ে না দিবেন তো জেনা হবে না, কি হবে বলেন? মুসলমান এত বেওকুফ হয় নাকি? একটা মেয়েকে হাতে মানুষ করে, এত টাকা পয়সা ভালোবাসা দিয়ে মানুষ করে, হ্যাঁ, বিনা পয়সায় বিনা বেনিফিটে একটা পরপুরুষের কাছে আপনি শোয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। নির্লজ্জ বেহায়া হলে পারে এত হয় নাকি মুসলমান? এটা তো মুসলমান হতে পারে না। বিয়ে দিবেন না, কিন্তু ঠিক সে জেনা করতেছে। বলে না আমার মেয়ে এটা করে না। আপনার মেয়ে করে না তো ওই পদ্মার কায়সার মোটে কারা হবে বলেন? আপনার মেয়ের গঠন, আপনার মেয়ের চাল চলনে কি কিচ্ছু বুঝতে পারেন না? আপনি কি একদম বেবি, কিচ্ছু বুঝেন না? বিয়ে দিচ্ছেন না। মেট্রিকের আগে অথবা পরে পরে বিয়ে দিতে হয়, ইন্টার যেটা পার না হয়। বেশির থেকে বেশি ইন্টার, আর বেশি হাই লেভেল মিলাইতে যায় না। হাই লেভেল মিলাইতে পারেন, ভাগ্যে থাকবে ভালো ছেলে পাবেন, বিয়ে দিন। ছেলেরাও ভালো মেয়ে পাইবা, বিয়ে করে না। তোমার জন্য অলির দরকার নেই, রিক্সা চালিয়ে বউকে খাবো। মেয়েদের জন্য অলি লাগে। বাবা মা বিয়ে দিবে না, তুমি বিয়ে করো, রিস্কের সাথে, নাহলে তোমার জেহাদ দিয়ে কাজ হবে, জেনা সাইলাব হয়ে যাবে, হয়ে গেছে। তারপরে হত্যা বেড়ে যাবে, এত খুনাখুনি হবে যার কোনো সীমারেখা নেই। এমন পর্যায়ে পৌঁছে যাবে, কাতিল মাকতুল, যিনি হত্যা করবেন সেও জানবে না লিমাযা কাতালতু, কেন তাকে হত্যা করলাম সে নিজেও জানেন। আর যে হত্যা হবে সেও জানবে না লিমাযা কুতিলতু, আমাকে কেন হত্যা করা হলো। সবজি বিক্রেতা গুলি লেগে গেল, ও জানে কেন হত্যা করলো। পুলিশও জানে না কেন হত্যা করলো। জানালাতে একজন মেয়ে দেখতেছে, চোখ দিয়া বন্দুক গুলি নিয়ে ছেদ করে দিয়েছিল, ও নিজেও জানতো না যে আমাকে গুলি দিল। আর এও যে গুলি ছেড়েছে সেও হয়তো জানতো, ইত্যাদি ইত্যাদি। ঘটছে না, ঘটে না, জানি না, কেউ জানে না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খুতবাটা আমার পছন্দ হয়নি, বাস টিপে দিলেন। আমি জানি না কেন হত্যা, আপনিও জানেন না কেন হত্যা করবো। আপনার গা জ্বলেছে, আপনি আমাকে হত্যা করবেন, মানে হত্যা গেলে আমার ইজি হয়ে যাবে। ইজি হয়েছে না হয়নি? হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই নেতা, যারা এই চেয়ারে বসে থাকে। তাদের অর্ডার ছাড়া কোনো গুলি চলে না। সুতরাং এদেশের মাটিতে যত প্রধানমন্ত্রী অতিক্রম করেছে এদেরকে প্রত্যেককে ফাঁসি দেওয়া দরকার। রাগ করে না যাই, এদের অর্ডারই এইসব হত্যাকাণ্ড হয়ে থাকে। নেতাদের নেতৃত্বে হত্যাকাণ্ড হয়। ঘরে বসে মিছিল করে, মিটিং করে, কালকে কাকে ফেলবা আর কাকে দাঁড় করাবা, বাস বেউকুফের হাতে লাখ টাকা দিয়ে একটা অস্ত্র দিয়ে পাঠাই দেয়, যাও হত্যা করে আসো। এদের কাছে হত্যা করা সহজ। গডফাদার ও বেঁচে গেল, ঘরের মধ্যে আছে, আর যে হত্যা করতে গেল গমে ধোনাই দিয়ে আপনি মেরে ফেলে। কিন্তু আসল হত্যাকারী সে বেঁচেই যায়। এই দেশের আইন এটা ইহুদিদের চরিত্র ছিল। গডফাদারের বিচার হবে না, এ টাকা আছে, ক্ষমতা আছে, গরিবদের বিচার হবে। ঠিক সেই চরিত্র আমরা নিয়েছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আজকে যে অবস্থা, অনেকগুলো আমার কাছে হাদিস আছে, সময়ের অভাবে সেটা বলা যাবে না। এক সময় কিয়ামত হবে, তার আগে চতুষ্পদ জন্তুগুলো কথা বলবে, বাঘ কথা বলবে। বাঘ কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক রাখালের সাথে বাঘ কথা বলছে, হয়তো হয়ে গেছে, আনের সামনে আসবে, কথা বলে আপনার সাথে। মানুষ যেমন কথা বলে, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি কথা বলে, জুতার ফিতা আছে ফিতা কথা বলে, আপনার রান এ রান কথা বলবে, এ রান। আপনার স্ত্রী কি করছে আপনাকে সংবাদ দিয়ে দেবে, যে আপনার স্ত্রী এখন বোটানিক্যাল গার্ডে আছে, বলে দিবে, আপনার রানে বলে দিবে। এইগুলো ঘটবে কিয়ামতের আগে আগে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। এরপরে মুসলমানদের বিজয়ের পরে আবার মুসলমান হারিয়ে যাবে, এরপরে কিয়ামত হবে। হ্যাঁ, ইরান সম্পর্কে এমন কথা বলো, শিয়ারা কি মুসলমান নয়? আমি বলেছিলাম মুসলমান না। আজও বলছি, শিয়ারা যারা জেনে শুনে শিয়া দাবি করে এরা কেউ মুসলমান নয়। কেউ যদি তাদের মুসলিম মনে করে সে নিজ কাফের হয়ে যাবে। 10টি কারণে যে কাফের হয় তার একটি। যদিও এরা মুসলিম নয়, তারপরও তারা মুসলমানের পরিচয় দেয়, আমেরিকার বিপক্ষে দাঁড়িয়েছে, তাই তাকে ঘায়েল করার জন্য আমেরিকা এখন উঠে পড়ে লাগছে। এটা বুঝতে পারার কারণে ইরান এখন সবকে নিয়ে শুরু করেছে। এইভাবে এক সময় এমন একটা পর্যায়ে হবে, এটা সব একত্রিত হবে, অনেকে তওবা করে ইসলামে ফিরে আসবে, আর অনেকে হয়তো নিরপেক্ষ থাকবে। এরপরে যুদ্ধ হবে নেটোদের সাথে, নেটো বাহিনীর সাথে যুদ্ধ হবে মুসলমান। যুদ্ধ হতে হতে মদিনার দ্বার প্রান্ত আসবে, রাজধানী তখন মদিনা হবে। মদিনার থেকে যুদ্ধ পরিচালিত হবে, কুস্তুনতুনিয়া ইটালি পর্যন্ত সৈনিকেরা যাবে, জানতে পারবে ইমাম মাহাদি এসে গেছে। কিন্তু এই সংবাদ দিবে শয়তানে, আসার পরে দেখবে না ঈসা আলাইহিস সালাম এসে গেছে, না সরি দাজ্জাল এসে গেছে, পরে দেখবে না দাজ্জাল আসেনি। এরপরে সিরিয়ায় ফিরে আসবে, এরপরে আপনার ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, আর এই যুদ্ধ পরিচালিত করবে ইমাম মাহাদি। ঈসা আলাইহিস সালাম আসার পরে তার একটাই কাজ, দাজ্জালকে খুঁজে বের করবে। দাজ্জাল বের হবে ইরান থেকে, সাবদা আপনার নাকি আপনার ইস্পাহান থেকে। ইস্পাহান হচ্ছে ইরান। ইরান থেকে গোটা পৃথিবী ভ্রমণ করবে ও 40 দিনের ভিতরে। তবে 40 দিন স্বাভাবিক দিন হবে নাকি কিছু হবে? ওলামায়ে কেরাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, 1 বছর একটা দিন হবে, 1 মাস একটা দিন হবে, এরপরে আপনার 1 সপ্তাহ একটা দিন হবে, এরপরে স্বাভাবিক যেভাবে চলছে এভাবে চলে আসবে। দাজ্জাল 40 দিন গোটা পৃথিবী শাসন করবে, সবকে কাফের বানাবে, চেষ্টা করবে সে, মক্কা মদিনা ছাড়া। এরপরে ঈসা আলাইহিস সালাম তাকে খুঁজবে, এরপরে সে পালাতে থাকবে। খুঁজতে 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 বাবুল লুদ, বাইতুল মুকাদ্দাসের ওখানে বাবুল লুদ নামে জায়গা আছে, যেখানে ইহুদিরা পূজা করেন, এখানে তাকে পাবেন। আপনার মমের মতো গলতে থাকবে, গলেই শেষ হয়ে যেত, কিন্তু তাকে হত্যা করবেন ইমাম মাহাদি না ঈসা আলাইহিস সালাম, এবং তাকে আঘাত করবে, তারপরে সেখানে সে মারা যাবে। এরপরে ইহুদি বাকি যেগুলো থাকবে তাদেরকে হত্যা করা হবে। এখানে সৌদি আরবের একজন বিজ্ঞ আলেমে দ্বীন বলেছেন, ইহুদি আর ইরান হচ্ছে একটাই। তার প্রমাণ, ইহুদি আপনার ইরান থেকে দাজ্জালের আগমন ঘটবে, আর ইসরায়েলে যে পতন ঘটবে, এটাই প্রমাণ করে যে ইরান আর ইসরায়েল একই, ইহুদি আর শিয়ারা একই। তার বক্তব্য নেটে ভেসে বেড়াচ্ছে। ভাইয়ের আমার, ইতিহাস সেটাই প্রমাণ করে। লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে শিয়ারা। এই শিয়ারা ইহুদিদের পাল্লায় পড়ে মক্কায় ঢুকে হাজিদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। সুতরাং ইতিহাস খুব রক্তাক্ত। আপনারা পড়বেন, আলেমরা আমাদের বক্তব্য শুনবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে আমাদের বাংলাদেশে গোটা একটা গোষ্ঠী, বিশাল বড় একটা গোষ্ঠী ইরানপন্থী। আমি এদেরকে খুব ভয় করি। যদি তারা ক্ষমতায় আসে তাহলে পারে প্রথম টার্গেট করবে এরা আলেমদেরকে। আমি বলে গেলাম, খোমেনি যেভাবে আলেমদেরকে টার্গেট করে আলেম শূন্য করেছে ইরানকে, ঠিক এরাও ইরানের যে ভালোবাসা মহব্বত রয়েছে, এরা এই কাজটা করবে। এজন্য এদেরকে বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা মুসলিম, হয়তো না জেনে ইরানের অনুসরণ করছেন, এটা বাদ দিতে হবে। ইসলাম মুসলমানদের জন্য সংবিধান কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর বাইরে কোনো দেশের থিওরি নিয়ে এসে এদেশে বাস্তবায়ন করা সম্ভব নয় ইনশাআল্লাহ। খাস করে বাঙালির, যে বাঙালি বাসার লাঠি দিয়ে অস্ত্র দফা করে দেয়, এই বাঙালি জাতিকে আপনার কোনো দল এসে এদেরকে দমাইতে পারবে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক করে। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে হতে যাচ্ছে, আর বাংলাদেশ আমরা খুব বিপদে আছি। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঠান্ডা মাথায়, এবং ব্যবস্থা নিতে হবে। পরিশেষে সরকারকে আমি অনুরোধ করব, ইন্ডিয়া নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে সহযোগিতা নিয়ে এই নদীতে বাঁধ দেওয়ার ব্যবস্থা করেন। বা নদীতে যদি বাঁধ দিতেন তাহলে আজকে এভাবে 12টি ডিস্ট্রিক্ট প্লাবিত হতো না।
তারা যখন পানি ছাড়বে আমরা আগে থেকে পানি হালকা হালকা ছেড়ে ওই জায়গাটাকে ফাঁকা রাখবো। পানি যখন ছাড়বে তখন আমরা হালকা হালকা করে পানিটা ছাড়বো, যাতে করে একসাথে একযোগে প্লাবিত না হয়। আমরা আগে থেকে সতর্ক করে দেবো, তোমরা সাবধান থাকো, পানি ছাড়তে হবে, পানি ওভারলোড হয়ে যাচ্ছে, তাহলে পারে এই বিপর্যয় ঘটবে না। সর্বোপরি সম্মানিত দিনী ভাই বোনেরা, টান দেওয়ার জন্য ইনশাআল্লাহ যাব এই 12 ডিস্ট্রিক্টে। আপনারা যে যা পারবেন, এমনকি কাপড় চোপড় দিয়েও আপনারা আমাদের পাশে থাকবেন। কাপড় দিয়েও, তাদের কাপড় নাই, ভিজা কাপড়ে কোন রকম জীবনটা নিয়ে তারা পার হয়ে এসছে, অনেকে ভেসেই চলে গেছে। এজন্য আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, আমাদের ভাইদের পাশে দাঁড়াইতে হবে। যার যতটুকু ক্ষমতা আছে আপনারা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর আমান ও সালাম দান করে, তাদেরকে নিরাপত্তা দান করে। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের জুলুম অত্যাচার